প্রিয় দর্শক, দেশটা এখন তিতুমির কলেজের স্টুডেন্টের। আমি আপনি তো ভাড়াটিয়া। দেখেন, আমি যে ভিডিওটি এখানে চালিয়ে দিয়েছি সেখানে আপনার যে ভিডিওটি এখানে আছে আমার পাশে, সেখানে একটি রুগীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে রুগীটি যে মেন হাসপাতালের রাস্তা দিয়ে আসছিল, ওখানে তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। কিসের জন্য আন্দোলন করছিলেন? যে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সব ঘোষিত বিশ্ববিদ্যালয় তারা নিজেরাই বলে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। এবং আবার দেখেন যে এইরকম ধরনের রুগী একটা না, কিন্তু শত শত মোটরসাইকেল, শত শত গাড়ি এবং হাজার হাজার রুগী কিন্তু ঢাকা শহরে এখান থেকে ওখানে যারা রুগী নিয়ে যাতায়াত করেন অ্যাম্বুলেন্সে, তারা জানেন যে এর কষ্টটা কোথায়। অনেকের ইমার্জেন্সি রোগী থাকে, এনএসইউ রোগী থাকে, আইসিইউ রোগী থাকে। এটা যেটা অ্যাম্বুলেন্স করে রুগীগুলো সবসময় মর্মান্তিক হয়। ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আর এবং ভিডিওর যে ব্যক্তি আছে তিনি কিন্তু লাস্টে ক্ষোভ প্রকাশ করে বললেন, কি করে এরা, দেশ থেকে এরা মগরমূল লোক পেয়েছে নাকি, এটা সাধারণ মানুষকে আপনার একেবারে নাবিশ্বাস করে দিচ্ছে। আবার রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে 3টা থেকে। ঢাকা শহরের 3টার পরে বেশ কিছু সারা বাংলাদেশ থেকে ট্রেন চলে এবং রেল যোগাযোগ বন্ধ করে দিয়ে তারা রেলে শুয়ে পড়ছে, তারা এটা করছে ওটা করছে। একেবারে মামার বাড়ির আবদার করে নিয়েছে তারা। এবং এই ঘটনার পরে বেশ কিছু বিষয় আমাদের কাছে আসছে, যেটা হচ্ছে কেন তারা রেল যোগাযোগ বন্ধ করছে। বলছে রাজধানীর সরকারি তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সড়ক অবরোধের পাশাপাশি রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ ঢাকার বন্ধ হয়ে গেছে। সোমবার দুপুর 3টার পর তিতুমির কলেজের শিক্ষার্থী মহাখালী রেবেল ক্রসিং অবস্থান নেন এবং মহাখালী এর শিক্ষার্থীরা রেলের উপরে শুয়ে পড়েন। এমত অবস্থায় এরপরে প্রায় সারা দেশে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং এতে ভোগান্তিতে পড়ে কয়েক হাজার রেলযাত্রী। তারা বলেছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কোনো ট্রেন ছাড়ার খবর আসে না। এমন সময় সাধারণ মানুষেরকে জিম্মি করে দাবি আদায়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তারা। কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাহাদুল হোসেন বলেন যে মহাখালী রেলপথ অবরোধের কারণে কমলাপুর স্টেশন ছাড়ার অপেক্ষা রয়েছে 6টি ট্রেন। তার মানে বোঝেন, এখনো পর্যন্ত তারা কিন্তু লাইভ করতেছে। 10:30 বাজে এখনো পর্যন্ত সেখানে দেখলাম যে লাইভ চলছে এবং তারা দাবির জন্য করছেন। এবং পুলিশ, র্যাব, বিজিবি এবং তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছেন। তার মানে সাধারণ মানুষ তাদের উপর কিন্তু অ্যাটাক করতে পারে। 6টি ট্রেন উত্তরা ঢাকা প্রবেশের অপেক্ষা হয়েছে আরো 3টি ট্রেন। তিনি আরো বলেন, অবরোধের কারণে সারা দেশের গন্তব্যে যাওয়া আরো বেশি শিডিউল জটিলতা রয়েছে। এদিকে শিক্ষার্থীদের অবরোধের মুখে উল্টো পথে ফিরে গেছে উপকূল এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনের লোকোমাস্টার লতিফ বলেন, ট্রেন আটকে দেওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। আমরা আমাদের নির্দেশনা দিয়েছেন ট্রেনটি পিছনের দিকে ফিরিয়ে যাওয়ার জন্য। সে অনুযায়ী আমরা ফিরে যাচ্ছি। আন্দোলনরত কয়েকজন আলী আহমেদ মাইকে ঘোষণা দিয়ে বলেন, প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা এসে তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়ার পর্যন্ত রেল ক্রসিং আমরা ছাড়বো না। সহজ, মানুষের কষ্ট দিয়ে তারা আগে বিশ্ববিদ্যালয় ঘোষণা করবেন। প্রধান উপদেষ্টা অথবা শিক্ষা উপদেষ্টা এসে এটি ঘোষণা দিতে হবে। এর মধ্যেই 3 দফা দাবি তারা কিন্তু জানিয়েছেন। 3টি দফা কিন্তু দাবি জানিয়েছেন তারা। তিতুমির কলেজকে 1 নম্বর, তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি দিতে হবে, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। 2 নম্বর হচ্ছে শিক্ষা উপদেষ্টার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত এবং যোগ্যতা বিবেচনায় নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে। 3 নম্বর, তিতুমির বিশ্ববিদ্যালয়ের কমিশন গঠন প্রক্রিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের উপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চেতে হবে। তার মানে আসিফ নজরুল স্যারকে কিন্তু ক্ষমা চেতে বলছেন তারা। এদিকে ঘটনাস্থলে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত দেখা গেছে এবং পুলিশ আন্দোলনকারী চারিদিকে ঘিরে রেখেছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহাখালী রেলগেট এবং বিজিবি মোতায়েন করা হয়েছে এবং রেলগেটের বিপরীত পাশে অবস্থান করছে বিজিবির জনসংযোগ কর্মকর্তা পিআর মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ঢাকা মহাখালী তিতুমির কলেজের রেলপথ অবরোধ হয়েছে, সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে বাসাবত ব্যারিকেড নর্থ সিটি কর্মসূচির অংশ হিসাবে সকাল 11টার সময় 10টা পর্যন্ত মহাখালী ময়মনসিংহ রেলপথ ঘোষণা দেন তিতুমির শিক্ষার্থীরা। আর বেশি কিছু বলছি না, তারা এখনো পর্যন্ত কিন্তু আছেন, তাদের বিশ্ববিদ্যালয় নিয়েই কিন্তু ঘরে ফিরবেন। চুপে দর্শক, অনেক ভিডিওটি অনেক বড় হয়ে গেল, নিউজটা অনেক বড়। যাই হোক, তিতুমির কলেজের মিরদের শুভকামনা। তারা কিন্তু সাধারণ মানুষকে যথেষ্ট লাস্টে ফিস্টে দিয়ে কিন্তু তারা তাদের দাবি আদায়ের চেষ্টা করছে। অবশ্যই দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।